বৃহস্পতিবারের ঘটনা। এখন আজকে কি বার? মঙ্গলবার। 5 দিন হয়ে গেল। এখন যে ভিকটিম, যে মেয়েটা অভিযোগ করেছে, আমরা এখনো অভিযোগকারীকে পাইনি। তাহলে আমরা কিসের ভিত্তিতে তাকে বিচার করব? এখন ওই দিন ক্লাসে আর একজন শিক্ষক ছিলেন, তারা দুই বলতে যাচ্ছে যে টিচার কই, টিচার ইনামুল সাহেব ওই দিন ওই একই ক্লাসে ছিল। আপনি বলেন ওই যে কি ঘটনা ঘটছিল? না স্যার, কোনো ঘটনা ঘটেনি। মেয়ের ইয়াত কোনো হাত দেয়নি। আমরা দুইজনে ইয়াতে ছিলাম স্যার, ওই রুমে ডিউটি ছিলাম আমরা স্যার। ওই টিফিন টাইমে খালি নামাজ পড়ছি, নামাজ পড়ে টিফিন খাই আবার ওই ক্লাস রুমে চলে গেছি স্যার। কোনো মেয়ের গায়ে কোনো হাত দেয়নি। স্যারকে দেন, স্যার একটু ক্লিয়ার করে দেন সবাই। আপনারা সব ঘটনাটা বুঝতে পেরেছেন? ভাই বোন, মা ভাই বোনরা সকলে বুঝতে পেরেছেন তো ঘটনাটা? জি জি। তারপরেও ভিকটিম, যারা মেয়েটা, তার পরিবার যদি অভিযোগ করে, আমাদের এখানে ওসি সাহেব আছেন, থানায় গিয়ে যদি অভিযোগ করে, এই বিষয়ে আমরা প্রপার তদন্ত করা হবে। তদন্তর পরে যা ব্যবস্থা তাই গ্রহণ করা হবে। আমি এ পর্যায়ে আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে এ ব্যাপারে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মানুষবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? ইনশাআল্লাহ। এমনিতে বলেন তো। আমাদের উপজেলার যে সুযোগ্য নির্বাহী অফিসার স্যার সহ আমরা এখানে এসেছি। শুনতে হবে। আমরা 999-এর মাধ্যমে একটা সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এখানে চলে আসছি। এসে আমাদের যে এই কলমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতল কলমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক সম্পর্কে যে তার হচ্ছে ছাত্রীর শ্লীলতাহানির ব্যাপারে যে আমরা একটা তথ্য পেয়েছিলাম, আমরা এসে ওই শিক্ষক সহ অন্যান্য শিক্ষক কর্মচারী অত্র স্কুলের যে বডি তাদের সাথে এবং স্থানীয় যারা এসছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, কয়েকজন স্টুডেন্ট সহ কথা বলেছি এবং আরও যারা আছে আমরা কথা বলতেছি। তবে আমাদের কাছে যেটা মূল গুরুত্বপূর্ণ ছিল যে ভিকটিম যাকে শ্লীলতাহানি করা হয়েছে, যে একটা মাইনর এজের 5ম শ্রেণীর ছাত্রী, তাই তো এরকম একটা কথা এসছে। আমরা তাকে এখনও পাইনি। তাকে আমরা ফোনে রিচ করার চেষ্টা করছি, তার আত্মীয় স্বজনের সাথে কথা বলছি। যদি তারা থানায় এসে অভিযোগ দেয়, আমরা প্রপার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা এই উপস্থিত যে মা বোনরা আছেন তাদেরকে মানে আইন হাতে না তুলে নেওয়ার জন্য বলবো যে আপনারা কোনো অবস্থাতেই মানুষের কথা শুনে, কান কথা শুনে কোনো আইনে হাতে তুলবেন না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আমাদের মানে তদন্ত এবং গোয়েন্দা তদন্ত চলছে। যদি কোনো ধরনের ইনফরমেশন থাকে আপনারাও আমাদেরকে সহায়তা করবেন, যারা সংবাদকর্মী আছেন ভাইরা, তো আমাদেরকে সর্বাত্মক সহায়তা করে আসছেন। আমরা আরও আপনাদের সহায়তা চাই। যদি প্রকৃত ঘটনা উদ্ঘাটন হলে প্রকৃত অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তার আগে আপনারা দয়া করে আমাদেরকে সহায়তা করুন। ধন্যবাদ।